দেশে আজ ফ্যাসিস্টদের পরিবর্তে গণতন্ত্র ফিরে এসেছে, জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। আমানুল্লাহ আমান, মজিবুর রহমান, বিশেষ প্রতিনিধি, ঢাকা-২ আসনের সংসদ সদস্য আলহাজ আমানুল্লাহ আমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে আজ ফ্যাসিস্টদের পরিবর্তে গণতন্ত্র ফিরে এসেছে, জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। ফ্যাসিস্টদের আমলে প্রতিটি সেক্টরে যে ঝঞ্ঝাল জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, সেই ঝঞ্ঝাল পরিষ্কার করার জন্য মানুষ আজ কাজ করছে। গণতন্ত্রের ফিরে আসতে হলে নির্বাচনের বিকল্প নাই। তাই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নিরঙ্কুশ জয়লাভ করে এবং জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের পূর্বে যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচনের পরে তা বাস্তবায়ন করতে শুরু করেছেন। ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়ে গিয়েছে এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিতদের জন্য ভাতা প্রদান কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। খালকাটা কর্মসূচিও শুরু হয়ে গেছে। বিনামূল্যে চিকিৎসার জন্য স্বাস্থ্য কার্ড এবং কৃষকদের জন্য বিনামূল্যে সার ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ দেওয়ার জন্য কৃষক কার্ড দেওয়া হবে। মানুষ যে প্রতিশ্রুতির জন্য বিএনপিকে ভোট দিয়েছিল, তাদের হাতে ভোটের কালি শুকানোর আগেই তারেক রহমানের প্রতিশ্রুতি ধীরে ধীরে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। তাই আমরা মনে করি, এভাবেই আমাদের মানব সেবায় এবং জনগণের সেবায় এই ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড চলতেই থাকবে ইনশাআল্লাহ। তিনি আজ সকালে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হযরতপুর ২০ শয্যা হাসপাতালে তারেক রহমান ঘোষিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনাকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উমর ফারুক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মোকাদ্দেস, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান ও সাধারণ সম্পাদক হাশমতুল্লাহ নবী সহ অন্যান্যরা। মাননীয় প্রধানমন্ত্রীর কর্মসূচি এবং তার ঘোষণা অনুযায়ী আমরা প্রথমে উপজেলা হেডকোয়ার্টার করেছি গত শনিবারে। আজকের এই শনিবারে আমরা এই হসপিটালগুলি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আমরা শুরু করেছি। এখানে আমাদের স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তারা রয়েছেন এবং আমাদের ডাক্তার সাহেবরা রয়েছেন এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা এখানে অংশগ্রহণ করেছেন আজকের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে। আপনারা জানেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তাই আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এই কর্মসূচি সফল করছি। এই সফলতার মধ্য দিয়ে যেমনিভাবে দেশ আজকে গণতন্ত্র মুক্ত হয়েছে, দেশের ফ্যাসিস্টের পরিবর্তে আজকে গণতন্ত্র এসেছে, ভোটাধিকার জনগণ ফিরে পেয়েছে, ঠিক তেমনিভাবে প্রতিটি সেক্টরে এভাবে জঞ্জাট লেগেছিল, জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল সেই ফ্যাসিস্ট। তাদেরই যে তৈরি করা এই জঞ্জাল তৈরি করার জন্যে, পরিষ্কার করার জন্যে আজকে মানুষ কাজ করছে।